বিএনপি চাইলে 24 ঘন্টার মধ্যে তার গভর্নমেন্ট পড়ে যাবে, এই অবস্থাই ছিল। ডক্টর ইউনূস শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার সবগুলো কার্ড খেলেছেন, যে তার সরকারকে প্রলম্বিত করার জন্য এটা উনি খেলেছেন। তিনি বলেছেন কোন ফেব্রুয়ারি মাসে হবে নির্বাচন এটা আমরা ঠিক করে দেব। এই সরকারটা তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়া হয়েছে। তো সেই সরকার অধীনে যদি নির্বাচন আয়োজনের অধিকার থাকে, তাহলে শাহাবুদ্দিনের এখন ভাষণ দেওয়ার অধিকার আছে। পীর আছেন আল্লামা পিনাকি ভট্টাচার্য, উনি বলতেন, ও মির্জা ভাই, আপনারা না ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন, নামেন তো দেখি, বিএনপির নেতাকর্মীরা পিটাইয়ে ঘরে উঠাই দিয়ে আসবে। তারপর যখন দেখছে ইশরাকের ডাকে মিন্টু রোড অচল, বেইলি রোড অচল, মৎস্য ভবন অঞ্চল অচল, তখন উনি দৌড়াইয়া চলে গেছেন লন্ডন। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও শিক্ষক। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ডানে আছেন সৈয়দ আব্দুল আজিজ, শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক। সৈয়দ আব্দুল আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। আমরা আশা করি আপনারাও শেষ পর্যন্ত আমাদের এই আলোচনায় যুক্ত থাকবেন, সেই প্রত্যাশা রেখে আলোচনা যুক্ত চাই। মোশাররফ আহমেদ ঠাকুর, এই বক্তব্য দিয়ে শুরু করতে চাই। যদি বলি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধী দলীয় সংসদ উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। এই বক্তব্যটাকে আপনি কীভাবে দেখছেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সংবিধান অনুসারেই রাষ্ট্রপতি বক্তব্য দিতে পারেন? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা অপর বিজ্ঞ আলোচক। দেখুন যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। তো সেখানে আমাদের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনূস যে শপথনামাটি পাঠ করেন, এটি সংবিধানের 148(3) বর্ণিত যে শপথ, যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার যে শপথনামাটা লিখিত আছে, ওই শপথটা তিনি পাঠ করেন এবং ওই শপথনামায় উল্লেখ আছে তিনি সংবিধান রক্ষণ সমর্থন করবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে, এবং রাষ্ট্রপতির কাছ থেকে এই উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা যে শপথ নিলেন, ওই শপথ করানোর অধিকার কি রাষ্ট্রপতির ছিল? রাষ্ট্রপতির যদি ওই শপথ করানোর অধিকার থেকে থাকে, তাহলে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্ডাম ছিল, রেফারেন্স ছিল। তো সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি বড় করলাম না, সুপ্রিম কোর্টের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়ে সিদ্ধান্ত নিয়ে তিনি এই সরকারটি গঠন করেন এবং ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা, তার ক্যাবিনেটের, এরা সবাই 106 অনুচ্ছেদ অনুযায়ী সেদিন শপথ নিয়েছেন এবং আমরা ওই সরকার আয়োজন করেছে, ওই সরকার নির্বাচন কমিশন গঠন করেছে, নির্বাচন কমিশন এইটা আয়োজন করেছে এবং এর অধীনে এরা সবাই এমপি নির্বাচিত হয়েছেন। ওকে, তাহলে এই কতদিনের মধ্যে নির্বাচন করবেন এরকম কোনো কিছু নির্ধারিত ছিল? হ্যাঁ, কতদিনের মধ্যে এটা নির্ধারিত ছিল না, এই জন্য বিএনপিকে অনেক কিছু ছাড় দিতে হয়েছে, যাতে ডক্টর ইউনূস শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার সবগুলো কার্ড খেলেছেন, যে তার সরকারকে প্রলম্বিত করার জন্য এটা উনি খেলেছেন। এখন ডক্টর আমাদের বলবেন যে আমাদের প্রধানমন্ত্রী কেন বলেন না, মন্ত্রীরা কেন বলেন না, আমরা বলছি কেন? তো আমি এবং আমার গার্জিয়ান তো এক কথা না। আমি ওইটা লাস্ট রিসোর্ট হচ্ছে যে প্রধানমন্ত্রী, উনি এই সব ক্ষেত্রে জাতীয় ঐক্যের প্রশ্নে এগুলো হয়তো অনেক কিছুই বলেন না, কিন্তু আমার তো বলতে পাতা নাই সত্যটা। আপনি যে বলছেন প্রলম্বিত করার চেষ্টা করেছে, তিনি তো যে তারিখে বলেছেন সেই তারিখে নির্বাচন হয়েছে, তার দেওয়া যিনি যদি প্রতিশ্রুতি বলি, সে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন তো হয়েছে, উনি তো এখান থেকে সরে আসেন। আপনি এই যে 2025-এর 13ই জুনের আগ পর্যন্ত ওনার কাছ থেকে কোনো ডেটই আদায় করা যায়নি এবং সেইটা যদি আপনি আমাকে ওই প্রেক্ষাপটটা বলতে বলেন,
ওনার ফ্রান্স থেকে একজন পীর আছেন আল্লামা পিনাকি ভট্টাচার্য, উনি বলতেন, ও মির্জা ভাই, আপনারা না ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন, নামেন তো দেখি, বিএনপির নেতাকর্মীরা পিটাইয়ে ঘরে উঠাই দিয়ে আসবে। তারপর যখন দেখছে ইশরাকের ডাকে মিন্টু রোড অচল, বেইলি রোড অচল, মৎস্য ভবন অঞ্চল অচল, তখন উনি দৌড়াইয়া চলে গেছেন লন্ডন তার সাথে মিটিং করে বলেছেন যে ফেব্রুয়ারি মাসে, তাও ফেব্রুয়ারি মাসে আপনি দেখবেন যে জামায়াতের যে ওয়ান অফ দি স্কলার যে মুফতি ইব্রাহিম, তিনি বলেছেন কোন ফেব্রুয়ারি মাসে হবে নির্বাচন এটা আমরা ঠিক করে দেব, 26, 27, 28 না 29 এটা ঠিক করে দেব। শুনেছেন, ভাইরাল এগুলো আছে। তো যাই আমরা একটা নির্বাচন, আমি কিভাবে ধরে নিতে পারি আন্দোলনের ভয়ে নির্বাচন দিয়েছে? নির্বাচন না, ওনাকে আন্দোলন করতে হবে না, ইশরাক বলেছেন অচল করে দেওয়া যায়। জি, বিএনপি চাইলে 24 ঘন্টার মধ্যে তার গভর্নমেন্ট পড়ে যাবে, এই অবস্থাই ছিল। তো সেইখানে আমি আপনাকে বলছি যে কিন্তু আমরা চাইছিলাম যে তার পতন না হয়ে তার মাধ্যমে একটা নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে তার সরকারের এক্সিট হোক। তো এখন আমি আপনাকে বলছি যে আপনার শেষ রাষ্ট্রপতির ভাষণটা, রাষ্ট্রপতির ভাষণ, যদি ওই গভর্নমেন্টের সবাই শপথ নেওয়াটা যদি রাষ্ট্রপতির রাষ্ট্রপতির শপথ গ্রহণটা বৈধ হয়ে থাকে, তাহলে পার্লামেন্টে তিনি ভাষণ দিবেন। রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, রাষ্ট্রপতিটা কোনো ব্যক্তি না। আমরা হাইকোর্টে এমন অনেক উকিল আছেন, এমন লয়ার ছিলেন যাদের জুনিয়রদেরকে পুত্রবৎ স্নেহ করতেন, তারা মোজা পর্যন্ত পরিয়ে দিয়েছেন, জুতা পরিয়ে দিয়েছেন। তারা যখন বিচারপতি হয়েছেন হাইকোর্টে, ওরা গিয়ে বলছেন মাই লর্ড, তো এটা কি তার ওই পুত্রসম যে ছিল, জুনিয়র ছিল, এটা কি তাকে বলেছেন না তিনি আদালতকে বলেছেন, কোর্টকে বলেছেন। এবং কোর্টের সাথে সম্বন্ধে কোর্ট অপসারিত না হওয়া পর্যন্ত, কোনো বিচারপতি অপসারিত না হওয়া পর্যন্ত, তিনি যখনই বেঞ্চে বসবেন, আমি বারে থাকলে তাকে আমি মাই লর্ড বলবো। জি, রাষ্ট্রপতির বিষয়টা যদি আমি বলি, জামাতের পক্ষটা কি বলে, অধিকার নাই বলছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বিষয়টা না, কোনো অধিকার নাই, কেন অধিকার নাই বলছেন না? উনি জিজ্ঞেস করেন যে সরকারটা গঠিত হয়েছিল, এই সরকারটা তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়া হয়েছে। তো সেই সরকার যদি নির্বাচন আয়োজনের অধিকার থাকে, তাহলে শাহাবুদ্দিনের এখন ভাষণ দেওয়ার অধিকার আছে। জি, ধন্যবাদ।